নমস্কার এবং আদাব আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি রাম, আমি আবার উত্তম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে নিয়ে চলে আসলাম একটি কাজের ভিডিও। আর আজকে কাজ করব হচ্ছে একটি পুরাতন ধান ঝাড়া মেশিন মেরামত করব। তো আশা করি কেউ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন। তো এখন যে ধান ঝাড়া মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটাই মূলত আজকে আমরা মেরামত করব। আর এই মেশিনটা মূলত নষ্ট হয়েছে গেরস্থর কারণে। গেরস্থ এই মেশিনটা কোনো যত্ন নেয়নি, রোদ বৃষ্টি সবই এই মেশিনটা পেয়েছে। তো যাই হোক, এই মেশিনটা প্রথমে আমাদেরকে খুলতে হবে, তারপরে দেখতে হবে কি কি কাজ আছে। তো এখন আমরা সর্বপ্রথমেই মেশিনটার সকল যন্ত্রাংশ পার্ট বাই পার্ট সব খুলে নেব। এরপরে খুলে আমরা দেখব যে কোন পার্টসটায় সমস্যা হয়েছে, সেই পার্টসটাই আমরা মেরামত করব। তো মেশিন কিন্তু খোলা শেষ, আর এখন দেখবো যে কোন কোন জিনিসটা নষ্ট হয়েছে। তো প্রথমে মেন বিয়ারিং কিন্তু একেবারে গজে গিয়েছে, আর এদিকে টিংয়ের অবস্থাও কিন্তু খুবই খারাপ। তো টিংয়ের অবস্থাটা খারাপ হলেও টিংটা আমরা বাদ দেবো না, যাই হোক এটা রিপেয়ারিং করে দেবো যাতে টিংয়ের খরচটা বেঁচে যায়। আর এদিকে শ্যাপে কিন্তু মাল ধরাতে হবে, শ্যাপ অনেকটা খেয়ে গিয়েছে, মাল ধরিয়ে আবার নতুন করে ঠিক করতে হবে। এদিকে ছোট গিয়ারটা নষ্ট হয়ে গিয়েছে এবং বড় গিয়ারটা আমরা খুলবো এবং খুলে তারপরে দেখবো যে বড় গিয়ারটার কি অবস্থা। যদি বিয়ারিং নষ্ট হয়ে যায় তো বিয়ারিং পাল্টে দেবো, এবং নাটগুলো যদি খেয়ে যায় তো নাটগুলো মাল ধরে দেবো। তো যাই হোক, এখন আমরা সর্বপ্রথম কাজ করব হচ্ছে এই টিংটা রিপেয়ারিং করব। তাই প্রথমেই আমরা মেশিনটা সুন্দরভাবে উল্টে নিয়ে এখন টিংটা ভালো করে শার্ট করে এখন টিংয়ে সুন্দর করে পেরেক মারব। কারণ টিংটা বাদ দিলে কিন্তু অনেক টাকার ব্যাপার, আর পুরোনো মেশিনে বেশি টাকা খরচ হয়ে গেলে কিন্তু পাবলিককে আপনি বোঝাতে পারবেন না এবং নানা রকমের কথা হবে। তো যেহেতু আমাদের কাছে মেশিনটা নিয়ে এসেছে, অল্প খরচের মধ্যে কীভাবে ভালো করে করা যায় আমরা সেভাবে মেরামত করবো। তো যাই হোক, টিংয়ের কাজ শেষে এখন কিন্তু আমরা বিয়ারিংগুলো বাদ দেবো। দেখতেই পাচ্ছেন বিয়ারিং একেবারে ঘুরছেই না, এবং বিয়ারিং একেবারে এই বিয়ারিংটা তো গজে গিয়েছে একেবারে। তো যাই হোক, এখন বিয়ারিং খোলা শেষে, আর এদিকে গিয়ার বক্সের বিয়ারিং বাদ দিয়ে এবং নাটের কাজ করে আবার নতুন করে গ্রিস ট্রিস লাগিয়ে, এবং এদিকে হেড বিয়ারিং দুটো চেঞ্জ করে গ্রিস লাগিয়ে ওকে করে এখন কিন্তু মেশিনটা আমাদেরকে সেটিং করতে হবে। আর বিশেষ করে এই পুরোনো ধান ঝাড়া মেশিনের কাজ কিন্তু খুব হিসেব কিতাব করে করতে হয়, যেহেতু আপনি সব পার্টস বাদ দিয়ে দিলে কিন্তু একটা নতুন মেশিন সমান খরচ চলে আসে। তো যাই হোক, সব দিকে হিসেব কিতাব করে আপনাকে খুবই সাবধানতার সাথে এবং পার্টস বাঁচিয়ে বাঁচিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এই মেশিনটা কিন্তু অনেকটা খারাপের পরিস্থিতির মধ্যে ছিল। তো সেখান থেকে যাই হোক, আমরা যত সম্ভব বিয়ারিং টিং বাঁচিয়ে কিন্তু আমরা এই কাজটা করেছি। এবং গতকাল রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা আপাতত আর মেশিনের কাজ করিনি, এবং আজকে মেশিনটা ঘুরিয়ে দেখলাম একটু শব্দ বেশি হচ্ছে, যেহেতু ছোট গিয়ারটা চেঞ্জ করা সেই জন্য। তাই আর কি করার, মোবিল এবং একটু বালি খাইয়ে দিলাম, এবং এখন কিন্তু সাউন্ডটা অনেকটা সুন্দর, এবং বেশ কিছুদিন চললে সাউন্ড আরও সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমাদের ধান ধারার কাজ করা শেষ। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।